সব থ্যাম্বেল ট্রেন্ডিং এ আছে, আর একটা তোমাদের থ্যাম্বেল বোরিং নো ক্লিকবেট আছে, যাও যায় না পড়াও যায় না, টপ লেভেলে তো আসে না, ট্রেন্ডিংও আসে না। আর আমার থ্যাম্বেল পুরো থ্যাম্বেল বানানোর জন্য কি কি জিনিস দরকার তার ফুল ডিটেলস এই ভিডিওতে শেয়ার করব। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো নিজের পিক থ্যাম্বেলের জন্য ক্লিক করা। এত দূর দিয়ে যদি তুমি পিক তুলো তো তোমার পিক একদম আনপ্রফেশনাল লাগবে। থ্যাম্বেলের উপরে এমন মিস্টেক একদম করা যাবে না। থ্যাম্বেল তো দেখো ফুল বডি পিক থ্যাম্বেলে চলে না। সো 90% যত ট্রেন্ডিং পেজে থ্যাম্বেল দেখতে পাবে হয়তো মিড বডি শ্যুট থাকবে বা একদম ক্লোজ আপ হবে বা ফেস এন্ড হালকা শোল্ডার চেস্ট অবধি থাকবে পিকে। সো তোমার যে পিক আছে সেটা একদম এমনি ক্লিক করবে মোবাইল দিয়ে, তাতে তুমি নিজের ক্যামেরার কাছে চলে যাও বা ক্যামেরা জুম করে তুলে নাও নিজের পিক। থ্যাম্বেলে যে তোমার ফেস আছে সেটা ক্লিয়ার আসার দরকার, আর তোমার পিক যেন বড় দেখায়। থ্যাম্বেল তো বানাও, বাট থ্যাম্বেলে যে মেটেরিয়াল পাওয়া যায় সেটা কোথায় দিয়ে পাবো সেটাও একটা সিক্রেট। এক্সাম্পল পিএনজি, ফ্রি পিক, পিএনজি বিং, ক্লিন পিএনজি এইসব ওয়েবসাইটে আছে। সো যাও টাইপ করো, যে কোনো পিএনজি পেয়ে যাবে এইচডিতে, একদম কপিরাইট ফ্রি। যাও ডাউনলোড করো ব্যাকগ্রাউন্ড ছাড়া পিক তো ডাউনলোড করে নিলে, বাট ব্যাকগ্রাউন্ড তো দরকার থ্যাম্বেল বানাতে। পিক্সেলস, আনফ্লেশ বা ক্রোম দিয়ে পেয়ে যাবে খুব সহজভাবে। সো যাও ডাউনলোড করো একদম কপিরাইট ফ্রিতে। এবার আসবো ফন্টে। সো ফন্ট অনেক দরকার, এটাই হয় আমাদের সায়েন্সারি ফন্ট। মানে তুমি যে টেক্সটটা লিখবে সেটা হবে মোটা, মানে তুমি থ্যাম্বেলে লিখবে লেটার সেটা বোল্ড লেটারে হবে। এটা কিভাবে পাবো? সো একটা ওয়েবসাইট আছে দা ফন্ট নামে। সো যে ফন্টটা তোমার পছন্দ সেটা লোড করে নাও, ইউজ করো কপিরাইট ছাড়াই। ওকে, অনেক সময় যে ফন্টটা দরকার সেটাও খুঁজে পাও না, ফন্টটার নাম জানো বাট তাও খুঁজে পাও না, সে সিক্রেটটাও তোমাকে এই ভিডিওতে বলবো। নেক্সট, এবার তো তুমি পিক তুলে নিয়েছো থ্যাম্বেলের জন্য, বাট তোমার পিকটা তো এত ভালো উঠেনি। তো তুমি কি করবে? টুনমি অ্যাপে যাবে, যে অ্যাপটা তোমার পিকটাকে কার্টুনিসে কনভার্ট করে দেবে, আর অনেক ভালো ইফেক্টস পাবে, যেটা তোমার চয়েস সেটা ইউজ করবে নিজের পিককে ইনহ্যান্স করার জন্য। এবার এইসব জিনিস কমপ্লিট হয়ে গেল, তুমি ব্লগ, রোস্টিং, গেমিং, ট্যাগ, কমেডি যে কোনো ভিডিওর থ্যাম্বেল সহজভাবে তৈরি করতে পারবে। সো সব ম্যাটেরিয়াল যখন জমা করে নিয়েছো তো চলো একটা থ্যাম্বেল ক্রিয়েট করে দেখিয়ে দিই। সো ফ্রেন্ডস, পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবো। এই টেক্সটটাকে ডিলিট করে দেবো। এই 3 ডট অপশানে যাব, নিয়ে এখানে ইমেজ সাইজ সিলেক্ট করব 90/20/1080, দেন রাইট ক্লিক করে দেবো। ওকে, নিয়ে এইখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। হেক্সাগনের পাশে অপশানে যাবে, কালারে গিয়ে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিও, যে ব্যাকগ্রাউন্ড তোমার পছন্দ। এক্সাম্পল আমি এইটা করলাম, নিয়ে রাইট ক্লিক করে দেবো। ওকে, নিয়ে একটা ফটো অ্যাড করব, প্লাস আইকনে যাব, একটা ফটো অ্যাড করে নিয়েছি। এটা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবে, এডিটিং ফটো চলে আসবে। ওকে, নিয়ে আমরা কি করব, এই 3D রোটেট অপশানে যাব, নিচে ওয়াই লেখা আছে, এটাকে আমরা এভাবে কম বেশি করব। ওকে, ইনক্রিজ করব, দেখো, দেন রাইট ক্লিক করে দেবো, আর এই ফটোটাকে একটু নিচে এভাবে করে রেখে দেবো। ওকে, দেন এই ফটোটা আরেকটা অ্যাড করি। ওকে, সেম প্রসেসে 3D অপশানে যাব, আর এটাকে ওয়াই দিকে এইভাবে করে কমাবো। ওকে, তাহলে এই ফটোটা কী হবে, 3D লুক চলে আসবে। ওকে, এইভাবে করে বড় করে দিই। ওকে, সেম এটাকেও বড় করে ভালো করে সেট করে নিও। দেন আমরা কি করব, একটা যে কোনো ফটো অ্যাড করব। ওকে, তো চলো প্লাস আইকনে গিয়ে সেমভাবে ফটো অ্যাড করি। ফটো অ্যাড করে দিলাম। এবার লেয়ার অপশানে যাব, এইসব পিকগুলা লক করে দেবো। দেন আমরা কি করব, প্লাস আইকনে গিয়ে একটা গ্লো ইফেক্টস অ্যাড করব। ওকে, হেক্সাগনে যাব, আর ইরেজ কালার অপশানে যাব, এটা ইনেবল করে নেবো। আর এইখানে কি করব, আমরা এই ব্রাশে ক্লিক করব, আর ব্ল্যাকটা সিলেক্ট করে নেবো, আর রাইট ক্লিক করে এটা রিমুভ করে দেবো। ওকে, এভাবে করে যতটা রাখতে চাও রাখবে, এভাবে করে হালকা রাখলাম। ওকে, দেন রাইট ক্লিক করে দেবো। এবার এই গ্লোর কালার, যে কালার রাখতে চাও সে কালারটা এখানে চয়েস করে নেবে। ওকে, কালারে গিয়ে এক্সাম্পল আমি সবুজ কালার রাখলাম, দেন রাইট ক্লিক করে দিলাম, লেয়ার অপশানে যাব, এটা কি করবো, ফটোর নিচে করে দেবো। ওকে, তাহলে এখানে গ্লো এফেক্ট কিন্তু চলে এসছে। ওকে, এবার তোমার পছন্দের মতন যতটা গ্লো এফেক্ট রাখতে চাও এখানে রেখে দিও। এটাকেও লক করে দেবো লেয়ার অপশানে গিয়ে। আমরা কি করব, প্লাস আইকনে গিয়ে একটা টেক্সট অ্যাড করব। ওকে,
টেক্সট অপশানে যাব, এটা ডবল ক্লিক করব, এখানে লিখব এডিটিং, নিয়ে যে ফন্ট তোমার রাখার ইচ্ছে সে ফন্টটা এখানে রেখে নিও। এই আইকনে যাবে আর এখানে ফন্ট অপশানে গিয়ে তোমার মন পছন্দের ফন্ট অ্যাড করে নিও। ওকে, কী করবে, এই ফন্টটাকে যে কালার তোমার পছন্দ সেটা কালার অপশানে গিয়ে এখানে দেখে নিও, নিজের মন পছন্দ কোনটা ভালো লাগছে সেটা তোমরা রাখতে পারো। ওকে, তা আমি এখানে গ্রিন কালারই রাখলাম। এবার আমরা কি করব, শ্যাডো অপশানে যাব, এটা ইনেবল করব, অপাসিটিটা ফুল রাখবো আর ব্লোডটা একটু ফুল করে দেবো। ওকে, দেন নিচে ইনেবল অপশানে যাব, এখানে একটু ব্ল্যাক করে দেবো, দেখো ব্ল্যাক হয়ে গেছে। বাস, হোয়াইট একটু কমিয়ে দেবো, রাইট ক্লিক করে দেবো। ওকে, এখানে আমরা ক্যাপকাটের একটা পিক অ্যাড করে দেবো। ওকে, তাহলে সেম প্রসেসে ফ্রম গ্যালারিতে যাব, এই ক্যাপকাট অ্যাড করে দিলাম। দেন আমরা কি করব, সেভ অপশানে গিয়ে সেভ টু ইমেজ করে দেবো, কস্টেমে যাব, আলট্রাতে গিয়ে সেভ টু গ্যালারি, তাহলে আমাদের থ্যাম্বনেল রেডি হয়ে গেল। ওকে।